নমস্কার, আইসিস কিচেনের আজকের রেসিপি হলো মোদক। মোদক বানানোর জন্য সবার প্রথমে আমি ফিলিংটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 1 কাপ মতন নারকেল। এটা একদম ফ্রেশ নারকেল। আমি নারকেলটাকে ভালো করে ধুয়ে ওটাকে কুড়ে নিয়েছি, একদম ফ্রেশ। এখানে কিন্তু আপনারা গ্রেটেড নারকেল ইউজ করবেন না, যেটা রেডিমেড পাওয়া যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না। নারকেলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন আমি গুড়। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড়ের পাউডার ইউজ করছি। আপনাদের কাছে যদি পাউডার না থাকে, নর্মাল গুড় থাকে, সেটাও আপনারা গ্রেট করে দিতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, প্যান থেকে ছেড়ে যাচ্ছে। ঠিক এই টাইমে আমাদেরকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার 1 কাপ জল নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই নুনটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে দিচ্ছি সামান্য ঘি। জল ফুটে আসলে দিয়ে দেব 1 কাপ চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। মনে রাখবেন, এখন কিন্তু গ্যাসটা আমার কমে রয়েছে। খুব ভালোভাবে চাল গুঁড়িটাকে আমাকে গরম জলের সাথে মিশিয়ে নেব। প্রয়োজন পড়লে ওপর থেকে একটু একটু করে জল দিতে পারেন, কিন্তু বেশি দেবেন না। বেশি দিয়ে দিলে কিন্তু আমরা ডোটা বানাতে পারবো না। একদম অল্প অল্প করে জল দিতে হবে যদি প্রয়োজন লাগে। তো আমার এখানে সামান্য জলই প্রয়োজন লেগেছে। এমনভাবে এটাকে মেশাতে হবে যাতে একটুও চাল গুঁড়ি শুকনো না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। ঢাকাতে যদি এরকম ফুটো থাকে, সেটাকেও বন্ধ করে দেবেন। গ্যাসটাকে অফ করে 15 মিনিট রেস্টে দিতে হবে। 15 মিনিট পর এবার আমি এটাকে মেখে নেব। ঠিক যেমন আমরা আটা মাখি, ঠিক সেরকমভাবেই আমাদেরকে এটাকে মেখে নিতে হবে। এটা আমাদেরকে ততক্ষণই মাখতে হবে যতক্ষণ না একটা স্মুথ ডো তৈরি হচ্ছে। দেখুন, একদম স্মুথ নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে দেব। এবার আসছি মোদক বানানোতে। আমার কাছে এরকম একটা মোদকের মোল্ড আছে। এটা ইজিলি অ্যাভেলেবেল অ্যামাজনে। এইটাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি।
এবার আমি মোদকগুলোকে স্টিম করে নেব। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে খুব ভালো, আমার কাছে ছিল না, তাই আমি একটা বড় পাত্রে এরকম করে জল নিয়ে সেটা যখন ফুটে উঠবে তখন তার ওপর থেকে এই জালি জালি যে শাক ধোয়ারগুলো হয় সেটা ওপর থেকে বসিয়ে হালকা একটু ঘি মাখিয়ে আমি ওপর থেকে মোদকগুলোকে বসিয়ে দেব। এটা আমি মোটামুটি 10 মিনিটের জন্য স্টিম করব মোদকগুলোকে। দশ মিনিট পর দেখুন মোদকগুলো স্টিম হয়ে গেছে, কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। আমি একটা মোদক আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলোর মতন মোদকগুলো হয়েছে। এই দেখুন, ভেতরে যথেষ্ট স্টাফিং রয়েছে আর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম রয়েছে মোদকগুলো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।